জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 12 অধ্যায় 31 পদ, 13 অধ্যায় 13 পদ। বিশ্বাস, আশা ও ভালোবাসা, এই তিনটি তো আছেই, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। প্রিয়জনেরা, তোমরা ওই সব দিব্য দানের মধ্যে যেগুলি মহত্তর, সেগুলি পাবার জন্যে আগ্রহী হও। এবার আমি তোমাদের এমন একটি পথের সন্ধান দিচ্ছি, যে পথ সর্বশ্রেষ্ঠ পথ। আমি যদি মানুষদের ও স্বর্গদূতদের ভাষায় কথা বলতে পারি, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে আমি ঢং ঢঙানো কাসর বা ঝনঝনে করতাল ছাড়া আর কিছুই নই। আর আমি যদি প্রাবক্তিক বাণী ঘোষণা করতে পারি, যদি উপলব্ধি করতে পারি সমস্ত রহস্যাবৃত সত্য, জানতে পারি ধর্মজ্ঞানের সমস্ত কথা, যদি আমার অন্তরে থাকে পর্বত সরিয়ে দেবার মতো পূর্ণ বিশ্বাস, অথচ না থাকে ভালোবাসা, তাহলে আমি তো কিছুই নই। আর আমি যদি আমার সমস্ত কিছুই দীনদরিদ্রের মধ্যে বিলিয়ে দিই, এমনকি আমার নিজের দেহ আগুনে সঁপে দিই, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে তাতে আমার কোনো লাভই নেই। ভালোবাসা নিত্য সহিষ্ণু, ভালোবাসা স্নেহ কোমল, তার মধ্যে নেই কোনো ঈর্ষা। ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্ধত হয় না, রুক্ষও হয় না। সে স্বার্থপর নয়, বদমেজাজিও নয়। পরের অপরাধ সে কখনো ধরেই না। অধর্মে সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়েই তার আনন্দ। ভালোবাসা সমস্তই ক্ষমার চোখে দেখে। তার বিশ্বাস সীমাহীন, সীমাহীন তার আশা ও তার ধৈর্য। ভালোবাসার মৃত্যু নেই। প্রাবক্তিক বাণী ঘোষণা, তা তো একদিন মূল্যহীন হয়ে যাবে। অজ্ঞাত ভাষায় কথা বলা, তা তো একদিন শেষ হয়ে যাবে। ধর্মীয় জ্ঞান, তাও তো মূল্যহীন হয়ে যাবে, কারণ আমাদের সমস্ত জানাই যে অসম্পূর্ণ। অসম্পূর্ণ আমাদের সমস্ত প্রাবক্তিক বাণী ঘোষণা। কিন্তু যা পূর্ণ, তা যখন আসবে, তখন যা কিছু অসম্পূর্ণ, তা সবই অসার হয়ে যাবে। আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো ভাবতাম, শিশুরই মতো বিচার করতাম। কিন্তু যখন মানুষ হয়ে উঠলাম, তখন শিশুর সব কিছুই আমি বাদ দিয়ে দিলাম। এখন আমরা যেন দেখছি দর্পণের মধ্য দিয়ে ঝাপসাভাবে, কিন্তু তখন আমরা দেখতে পাব মুখোমুখি হয়ে। এখন আমি জানছি আংশিকভাবে, কিন্তু তখন চিনতে পারব পরিপূর্ণভাবে। ঈশ্বর যেমন পরিপূর্ণভাবেই আমাকে চিনেছেন। আপাতত বিশ্বাস, আশা ও ভালোবাসা, এই তিনটি থেকে যাচ্ছে বটে, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 33 অধ্যায় 2 থেকে 5 পদ, 12 পদ এবং 22 পদ।
ধো ধন্য চিরধন্য ভগবানের মনোনীত জন যারা। ভগবানের গুণগান করো সেতারের ঝংকারে, দশত্রন্তি বীণায় তাকে শোনাও সামগান, শোনাও তাকে শোনাও নতুন গান। নিপুণ হাতে জাগাও তান জয়ধ্বনির ছন্দে। ন্যায় নির্ভর ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি। ধার্মিকতা ও ন্যায়নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। ধন্য সেই জাতি, ভগবান যার আপন ঈশ্বর। ধন্য সেই জনসমাজ, যাকে নিজেরই বলে বেছে নিয়েছেন তিনি। ওগো ভগবান, আমরা যেমন তোমাতে রেখেছি আশা, তেমনি তোমার কৃপাও আমাদের ঘিরে রাখুক। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোকরচিত মঙ্গল সমাচার, 7 অধ্যায় 31 থেকে 35 পদ। ফরিসিরা ও শাস্ত্রীরা না মানল দীক্ষাগুরু যোহনের কঠোর সাধনা, না মানল যিশুর স্বাভাবিক মানবতাপূর্ণ জীবন। যিশু একদিন সমবেত লোকদের কাছে এই কথা বললেন, কার সঙ্গে আমি এই প্রজন্মের মানুষের তুলনা করব? তারা কাদের মতো? তারা যেন হাটে বসে থাকা সেই বালকদেরই মতো, যাদের একদল আর একদলকে ডাক দিয়ে বলে, তোমাদের জন্যে আমরা বাঁশি বাজালাম, তবু তোমরা নাচলে না। সুখের গানও গাইলাম, আর তবু তোমরা কাঁদলে না। তার মানে দীক্ষাগুরু যোহন এলেন, তিনি না খেলেন রুটি, না ছুলেন সুরা, আর তোমরা কিনা বললে ওকে একটা অপদূতে পেয়েছে। মানবপুত্র এলো, সে কিন্তু আহারও করল, পানও করল, আর তোমরা কিনা বলছো, ওই দেখো একটা পেটুক, একটা মাতাল, যত কর গ্রাহক আর পাপীর বন্ধু। আসলে ঐশ্ব প্রজ্ঞার পথে চলে যারা, তাদের সকলের আচরণেই তো ঐশ্ব প্রজ্ঞা সার্থক বলে প্রমাণিত হয়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।